সৈয়দ মওলানা নিজামুদ্দিন বিশ্বাস ইমাম খতিব জায়েজকোট মসজিদ বরগুনা, ইমাম খতিব জায়েজকোট মসজিদ বরগুনা হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সকলে পড়েন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت پوری۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا۔ দেখিনি তোমারে আমরা দুই নয়নে কোনদিন, হাসরে কি পাব দেখা ওহে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ হৃদয় মন দিয়ে পড়বেন। এই দুরূদ শরীফ ইহকাল পরকাল উভয় জাহানের বিপদের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে মায়ের ডাকলে কাজ হবে না, বিপদে পড়লে বাবারে ডাকলে কাজ হবে না, বিপদে পড়লে খাজা বাবারে ডাকলেও কোনো কাজ হবে না। দেখি সত্য, আমার কথাটা কি সত্য? আপনারা অনেকে কথা বলেন না, মনে হয় যেন আমি বানাইয়া বলতেছি। বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে উত্তরণের মালিক কে? আল্লাহ। বিপদে পড়লে
মায়ের ডাকলে কাজ হবে না, বিপদে পড়লে বাবারে ডাকলে কাজ হবে না, বিপদে পড়লে খাজা বাবারেও ডাকলে কোনো কাজ হবে না। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে উত্তরণের মালিকও হচ্ছে আল্লাহ। বিপদে পড়ে ওই আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণের পাশাপাশি আল্লাহর হাবিব আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের খাতিরে, তার দোস্তের খাতিরে ওই উম্মতের বিপদকে নিয়ামত বানাইয়া দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি একটা উট পালতো, একটু খেয়াল করে শুনলেন। কি পালতো বলেন তো? উট পালতো। এক ব্যক্তি একটা উট পালতো, সে উটকে নিয়ে মাঠে গেছে, উটকে সে ঘাস খাওয়াইতেছে। কতিপয় দুষ্ট লোকেরা একত্রিত হইয়া ওই লোকটাকে যাইয়া অ্যাটাক করছে। তুই উট পাইছো কোথায়? ওই দুষ্টদের ভিতরে একজনে বলছে যে উট আমার। অন্যান্য দুষ্টরা তারা সাক্ষী দিতেছে হ্যাঁ উট ওনার। এরকম ষড়যন্ত্র হয় কিনা? হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের দেশেই হয়। আমি দীর্ঘ 30টা বছর আদালতে চাকরি করেছি। আমি দেখেছি নির্দোষ মানুষ তার কাস্টডি হয়ে যায়, আর দুষ্ট বদমাশ টাকা আছে পয়সা আছে মিথ্যা সাক্ষ্য জানাইয়া, উকিলের টাকা দিয়া, জজের ঘুষ খাওয়াইয়া দুষ্ট লোকটা মুক্তি পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমার অভিজ্ঞতা। আমি আদালতে চাকরি করেছি, আমি দেখেছি। ওই মানুষটা উট চড়াইতেছে, ওই দুষ্টরা যাইয়া বলতেছে তুই উট পাইছো কোথায়? একজনে বলতেছে উট আমার। অন্য অন্য গুন্ডারা সাক্ষী দিতেছে হ্যাঁ উট ওনার। এখন এই নিয়ে ঝগড়াঝাটি চলতেছে। আসল মালিক বলতেছে না উট তো আমার। ওরা সবাই সাক্ষ্য দিতেছে না উট তুমি চুরি করে এনেছো, উটের মালিক উনি। কারণ আস্তে আস্তে চতুর্দিক থেকে মানুষ জড়ো হইতেছে। এখন দেখতেছে আসল মালিকের পক্ষে কোনো সাক্ষী নাই, ওই ভুয়া মালিকের পক্ষে সবাই সাক্ষী দেয়। এখন সাধারণ মানুষ যারা ভালো মানুষ তারাও বলতেছে ওই তোমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, ওনার পক্ষেই তো সাক্ষী। দেখেন সত্য কিভাবে চাপা পড়ে। এটা হলো আমাদের দেশের সমাজ ব্যবস্থা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা ইতিপূর্বে যাদেরকে ভুয়া ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসি দিয়েছি, গোটা বিশ্ব জুড়ে যে কোরআনের পাখি মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে নিয়েছি, আমি তার বাড়ি গিয়েছি। এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করেছি কি খবর, যে সম্পূর্ণ মিথ্যা কথা। ওনার মতো একজন ভালো মানুষ এখানে নাই। একজন মুফাসসির কোরআন, দুইবার এমপি হয়েছেন, কোটি কোটি টাকা সৌদি আরব, ইরাক, ইরান, বাহরাইন বিভিন্ন দেশ থেকে এনে এলাকার লোকজনকে দিয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো তারতম্য করে নাই, সবাইকে দিয়েছে। অথচ
সেই নির্দোষ মানুষটাকে দোষী সাব্যস্ত করে জজ কোর্ট থেকে দেওয়া হয় ফাঁসি, আপিলের কোর্টে দেওয়া হয় আমরণ কারাগার। এরপরও দেখে যে মরে না, তারপর ইনজেকশন পুশ করে ওই সোনার মানুষটাকে, কোরআনের পাখিটাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দিয়েছি। কথা সত্য কিনা? আপনাকে মনে হয় যে একটু মাইন্ডে বাড়িয়ে গেছে। সুতরাং দুনিয়ার বিচার আচার দ্বারা বোঝা যাবে না যে এই লোকটা দোষী আর এই লোকটা নির্দোষ। কথা ঠিক কিনা? সবাই বলতেছে ওই তোমার পক্ষে তো কোনো সাক্ষী নাই, ওই লোকটার পক্ষেই তো সাক্ষী। শেষ পর্যন্ত ওই লোকটা বলতেছে চলো আল্লাহ রাসূলের দরবারে। কার দরবারে যাইবে? চলো আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূল এই সমস্যার সমাধান দিবেন, এটার সালিসি করে দিবেন, মীমাংসা করে দিবেন। রাসূলের দরবারে গেলেন। আসল মালিক বলতেছে হুজুর উটের মালিক আমি। আরেকজনে ভুয়া মালিক বলতেছে হুজুর আমি মালিক, আমার পক্ষে সাক্ষী আছে। আল্লাহ রাসূল আসল মালিককে বলতেছে কই তোমার সাক্ষী কই? হুজুর আমার তো কোনো সাক্ষী নাই। এখন আল্লাহ রাসূল কি করবে? আল্লাহ রাসূল তো গায়েব জানে না। আল্লাহ রাসূল কি গায়েব জানে? কোন নবী রাসূল গায়েব জানে না, আল্লাহ তাআলা জানাইয়া না দিলে। কথা ঠিক কিনা? ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সু। আল্লাহ রাসূল বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। আমি যদি গায়েব জানতাম কোন বিপদ আপদ আমাকে স্পর্শ করত না, আমি দুনিয়ার সমস্ত কল্যাণ ঘটাইয়া দিতে পারতাম। গায়েব আল্লাহর রাসূল জানে না, কোন নবী রাসূল জানে না, এমনকি ফেরেশতারা পর্যন্ত গায়েব জানে না। গায়েব জানে কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়েবের মালিক কে? আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখলেন যে ওনার পক্ষে কোনো সাক্ষী নাই, ওই বুড়াটার পক্ষে সাক্ষী। আল্লাহ রাসূল বললেন যে উট উনি পাইবে, আর তুমি চুরি করার অপরাধে তোমার হাত কাটা যাবে। চুরি করার বিচার কি? সাক্ষী প্রমাণিত হলে তার হাত কেটে দিতে হবে। এই আইনটা ভালো না মন্দ? কথা বলেন না। কোরআনের এই আইনটা ভালো না মন্দ? এখন পর্যন্ত কোরআনের আইনকে আমরা বুঝি না, জানি না। কোরআনের আইন যদি চালু হয় এই দেশে শান্তি হবে। কোরআনের আইন নাই, এই জন্য কোটি কোটি টাকা ওই সুইস ব্যাংকে পাচার করেছে। কোটি কোটি টাকা চুরি করে, রাষ্ট্রীয় টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া করেছে, 350 বিল্ডিং করেছে। আর যদি এই আইন থাকতো চুরি করলে তার হাত কাটা যাবে। একটা চোরকে ধরে, ওই মন্ত্রী মিনিস্টার পর্যায়ের একটা বড় চোরকে ধরে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মুকাররমের উত্তর গেটে লক্ষ জনতার সামনে যদি ওইটার হাত কেটে দেওয়া হতো, গ্রামগঞ্জের ওই কেলা কচু চোর ওরা আল্লাহ আল্লাহ তওবা করতে, আল্লাহ আমি চুরি করব না, এটা সে চুরি করলে হাত কেটে দেয়। কথা ঠিক কিনা? এই জন্য কামনা করেন আল্লাহ আল্লাহ করেন যেন কোরআনের আইন এই দেশে চালু হয়। আল্লাহ তাআলা মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল বললেন ওনার হাত কেটে দাও। লোকটা দু চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে তুমি কাঁদো কেন?
তোমার পক্ষে কোনো সাক্ষী নাই। এইবারে ওই মালিক বলতেছে, আসল মালিক বলতেছে, হুজুর আমার তো সাক্ষী নাই, তবে উটের কাছে জিজ্ঞাসা করে দেখেন তোমার মালিককে। জোরে বলেন সুবহানাল্লাহ। উট আল্লাহর রাসূলের সাথে কথা বলতে পারবে কিনা? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আপনি জিজ্ঞাসা করলে ওই জংলার উট সত্য সাক্ষী দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর রাসূল মসজিদে নববীতে এভাবে মিনারে মেম্বারে বসে খুতবা দিতেছেন। ওই যে আগে উস্তুনে হান্না মরা খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে আপনার খুতবা দিত, ওটাকে বাদ দিয়া নতুন মেম্বারে উঠে খুতবা দিচ্ছেন। রাসূলের বিচ্ছেদ ব্যথায় সেই মরা খেজুর গাছের খুঁটি সন্তান হারা মায়ের মতো ক্রন্দন করেছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে উস্তুনে হান্না। কি বলে? উস্তুনে হান্না। এটা মসজিদে নববীতে দাফন করা হয়েছে। আল্লাহর ফজলে আমি দেখে এসেছি কোনখানে উস্তুনে হান্নাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে জিজ্ঞাসা করলে, ও জংলার উট, তুমি বলো তোমার মালিক কে? এইবারে উটের জবান খুলে গেল। উট বলল, হুজুর আপনি যাকে হাত কাটার নির্দেশ দিয়েছেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল উটকে জিজ্ঞাসা করলেন, তোমার মালিক কে? উট জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে হাত কাটার নির্দেশ দিয়েছেন ওই ব্যক্তি আসলে আমার মালিক। যদিও তার সাক্ষী নাই, তারপরও তিনি আসল মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই উটের জবান খুলে গেল, উট আসল মালিকের পক্ষে সাক্ষী দিল, ওই গুন্ডাগুলা ওখান থেকে দৌড় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। সত্য এসেছে, গুন্ডা পান্ডা সব পলাইছে। কথা ঠিক কিনা? জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি আমল করো যে আমলের বদৌলতে ওই উটের জবান খুলে গেছে, তোমার পক্ষে সাক্ষী দিয়েছে? তুমি কি আমল করো যে আমলের বদৌলতে বাক রুদ্ধ উট তার বাক শক্তি ফিরে পেল, তোমার পক্ষে সাক্ষী দিয়েছে, তুমি বেঁচে গেলা? জোরে বলেন সুবহানাল্লাহ।
উটের মালিক বলতেছে হুজুর আমি কথা বন্ধ করেন কথা বন্ধ করেন উটের মালিক বলতেছে হুজুর আমি তো তেমন কোন আমল করি না, আপনি আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব, আপনার সম্মানে উটের জবান খুলে গেছে। আল্লাহ রাসূল বলতেছে না না তুমি গোপন করো না, তুমি কি আমল করো যে আমলের বদৌলতে ওই বাকরুদ্ধ উটের জবান খুলে গেল, তোমার পক্ষে সাক্ষী দিল, বলো। লোকটা বলতে চায় না, জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই নিয়ম। আমরা কিছু ধর্মীয় কাজ বাজ করতে গেলে আমরা মানুষকে দেখাই যে আমি অমুক করছি তমুক করছি, ঠিক না? করবো কার জন্য? কার জন্য করবো? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমার নামাজ, আমার সৎ কাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা গোপন রাখতেছে, কিন্তু আল্লাহ রাসূল এটাকে ওপেন করার চেষ্টা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি লুকাইও না, কি আমল করো বলো। এখন আল্লাহর রাসূলের নির্দেশ পালন করাও তো কর্তব্য, ঠিক কিনা? আল্লাহর রাসূলের নির্দেশ পালন করা ফরজ। আল্লাহর রাসূলের নির্দেশ পালন করা কি ফরজ? আল্লাহ পাক বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা নির্দেশ দেয় ওইটা তোমরা পালন করো, আল্লাহর রাসূল যেটা নিষেধ করে তার ধারে কাছেও যেও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আর উপায় নাই, আল্লাহ রাসূল তাগিদ দিয়ে বলতেছে বলো তুমি কি আমল করো। এইবারে ওই লোকটা বলতেছে হুজুর আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি দৈনিক আপনার প্রতি 100 বার দুরূদ শরীফ পড়ি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে বলেন তো? 100 বার দুরূদ শরীফ। আল্লাহ রাসূল বললেন তোমার এই দুরূদের আমলের কারণে আজকে জংলার উট তোমার পক্ষে সাক্ষী দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইজান বিপদে পড়লে আল্লাহকে ডাকবেন, আল্লাহর স্মরণের পাশাপাশি আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। বিপদ আর বিপদ থাকবে না, বিপদ আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা मोहब्बत दे पढ़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मोहब्बत दे पूरी बलागल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही
আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দারে আমার নিয়ামতের শুকর আদায় করো, অশুকর করো না। সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। খেয়ে থাকি না খেয়ে থাকি, সুখে থাকি দুঃখে থাকি, যেই কোনো অবস্থায় থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর করতে হবে। আল্লাহ পাক বলেন বান্দারে শুকর করলে আমি নিয়ামত আরো বাড়াইয়ে দিব, আর যদি অশুকর করো কুফরি করো জানিয়া রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড়ই মর্মান্তিক বড়ই কঠিন। ঠিক কিনা? বনি ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মান্না এবং সালোয়া পাঠাইয়া তাদের খাবার দাবারের ব্যবস্থা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রচন্ড রৌদ্র থেকে রক্ষা করার জন্য মেঘ দিয়া ছায়া দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আছে, যারা আলেম ওলামা আছে, এই বক্তৃতা রেকর্ড হচ্ছে, জিজ্ঞাসা করে দেখবেন। আমার নিজের মন থেকে বলতেছি না, আল্লাহর কালাম থেকে বলতেছি। সূরা বাকারা, কোন সূরা? আযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। বনি ইসরাঈলরা, আমি তোমাদেরকে প্রচন্ড রৌদ্র থেকে রক্ষা করার জন্য মেঘমালা দিয়ে ছায়া দিতাম, তোমাদের মাথার ঘাম পায়ে ফেলিয়া কাজকর্ম করা লাগতো না। আমি আসমান থেকে মান্না এবং সালোয়া দুই ধরনের আসমানি খাবার পাঠাইতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই অকৃতজ্ঞ বনি ইসরাঈলরা তারা আল্লাহর এই নিয়ামতের শুকর করে নাই। মুসা আলাইহিস সালামকে বলল লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, ও মুসা এক ধরনের খাবার খাইতে আমরা অভ্যস্ত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একই ধরনের মান্না সালোয়া, এটা আমাদের খাইতে মনে চায় না। আল্লাহর নিয়ামতের অশুকর করব। আল্লাহ যখন যা জোটে তাই খাইতে হবে। আল্লাহ যখন যে অবস্থায় রাখে ওই অবস্থায় থাকতে হবে। আল্লাহর দরবারে শুকর করতে হবে। কিন্তু ওরা শুকর করলো না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ তাআলা এত সুন্দর জিনিস আসমান থেকে মান্না এবং সালোয়া তোমাদেরকে পাঠাইছে, তোমরা এর পরিবর্তে নিকৃষ্ট কিছু চাও। ওয়ালাহু বিগাদাবিন মিনাল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার এই দেয়া নিয়ামত মান্না এবং সালোয়া আসমানি খাবার চিরতরে রুদ্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমা কদারুল্লাহ হাক্কা কদরি, ওরা আল্লাহ তাআলার নিয়ামতে কদর করে নাই, শুকর করে নাই। আল্লাহ আযাব গজব দিয়া তার আসমানি খাবার উঠিয়ে দিলেন, ওদেরকে আযাব গজব দিয়া নেস্তনাবুদ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে বড় মসজিদের বড় হুজুররা আসতেছে। আমি এরকম ছোট মানুষ, আমার সময়ও সংক্ষিপ্ত, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আজকে এই গ্রামের মধ্যে
হেউলিবুনিয়া গ্রামের মধ্যে, হ্যাঁ, খাঁকবুনিয়া গ্রামের মধ্যে আজকে এত সুন্দর একটা যিনি মজলিসে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করেছেন, এজন্য শুকর আদান আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সকলে পড়েন সাদাকাল্লাহুল আযীম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন থেকে একটা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের উপদেশের জন্য 6666 আয়াত সম্বলিত মহাগ্রন্থ কোরআন নাযিল করেছি। কত উপদেশ দিয়েছি। এখন যদি তোমার মনে চায় পরকালে তুমি শান্তিতে থাকতে চাও, কল্যাণ চাও, তাহলে এই দুনিয়ায় থাকতে ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করো। ওই পরকালে ওই কিয়ামতে আমি আল্লাহ যদি দিদার পাইতে চাও, তাহলে এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে নেক আমল করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার পাইতে হলে এই দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করতে হবে। কথা ঠিক কিনা? আমি বড় মসজিদের ইমাম, আমি জসকোটের ইমাম, আমি মুফতি, আমি মাওলানা, আমি আলহাজ, আমি অমুক তমুক, কোনো কাজ হবে না যদি আমার আমল না থাকে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বান্দাকে অনেক উপদেশ দিয়ে বলছে, বান্দা তোমার কাছে ছেড়ে দিলাম, তোমার বিবেকের কাছে ছেড়ে দিলাম। এখন যদি মনে চায় দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করো, পরকালে যদি আমার সাক্ষাৎ লাভের আশা করতে চাও, জোরে বলেন সুবহানাল্লাহ। নেক আমল করে করে মানুষ সোনার মানুষে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম। কি বলেন তো? হাবশী গোলাম, কোন অভিজাত শ্রেণীর উচ্চ বংশের মানুষ না, গোলামের বেটা, গোলাম, হাবশী গোলাম। আমি 2018 সালে হজ করেছি, দেখেছি ওই নিগ্র কালো মানুষ, একটা জন মানুষই আছে কালো জাতি, সেই কালো জাতির ছেলে, গোলাম বংশের ছেলে হযরত বেলাল। আবার মুখে কথা তাও বাড়বে, তোতলা। সে হয়েছে মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহু আকবার। সবাই আপত্তি দিল, হুজুর বেলাল গোলাম বংশের মানুষ, বেলালকে দেখতে ভালো কিনায় না,
বেলালের মুখে জড়তা আছে, কথা বাজে। আমাদের মধ্যে উচ্চ বংশীয় সুন্দর সুদর্শন সুন্দর সুরেলা কণ্ঠের অধিকারী মানুষ আছে, আপনি তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেন। আল আকসারু হুকমুন কুন, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আল্লাহ রাসূল অধিকাংশ সাহাবীদের রায়কে মেনে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বেলালকে বললেন, বেলাল, সবাই তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, তুমি একজন গোলাম, হাবশী গোলাম, তোমার চেহারা ভালো না, তোমার মুখে বাজে, সবাই তোমার বিরুদ্ধে আমার কাছে আপত্তি দিয়েছে। বেলাল, তুমি আজকে থেকে আযান বন্ধ করে দাও। নতুন মুয়াজ্জিন নিযুক্ত হলো। নতুন মুয়াজ্জিন ফজরের সময় আযান দিল, এত সুন্দর কণ্ঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই নতুন মুয়াজ্জিনের আযান শুনিয়া সকল মানুষ ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে আসলো। মসজিদে নববী কানায় কানায় পূর্ণ হয়ে গেল। নতুন মুয়াজ্জিনের সুরের ছেলায় মানুষেরা ঘরে থাকতে পারল না, মসজিদে আসলো। প্রতিদিন আযান দেওয়ার পরে পূর্ব গগন একটু পরিষ্কার হয়, জামাত শুরু হয়ে যায়। আজকের মানুষে অপেক্ষা করতেছে, পূর্ব গগন ফর্সা হয় না, জামাতও শুরু হয় না, কারণটা কি? এদিকে হযরতে বেলাল আযান থেকে বঞ্চিত হইয়া ওই মসজিদ নববীর এক কোণায় যাইয়া আল্লাহর দরবারে কানেকশন লাগাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি হাবশী বংশের মানুষ, এটা তো আমার ইচ্ছায় হয় নাই, আপনি আমাকে গোলাম বংশে পাঠাইছেন। আল্লাহ, আমার চেহারা ভালো না, আমি কালো, এটা তো আমার ইচ্ছায় হয় নাই, আপনি আমাকে কালো বানাইছেন। আল্লাহ, আমার মুখে বাজে, এটা আমার নিজের ইচ্ছায় হয় না, আপনি আমাকে তোতলা বানাইছেন। এই অপরাধের জন্য, এই ত্রুটি বিচ্যুতির জন্য আজকে আমি মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে মাহরুম হয়ে গেছি। এই বলে বেলাল নালিশ দিল কাঁদতে, আল্লাহ আল্লাহ। এদিকে প্রতিদিন আযান দেওয়ার পরে পূর্ব গগন ফর্সা হয়, আজকে ফর্সা হয় না, কাল অন্ধকার রয়ে গেছে। আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কারণ দেখে আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেছেন। রাসূলের চিন্তাকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, যাও আমার বন্ধুকে বলো আজকে মসজিদে নববীর আযান আমার আরশে আযমে পৌঁছে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর আযান আরশে আযমে পৌঁছে না। আল্লাহু আকবার। কারণটা তো বুঝতে পেরেছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তালাশ করো বেলাল কোথায়। বেলাল আযান না দিলে ভোর হবে না, নামাজ অনুষ্ঠিত হবে না। বেলাল কোথায় আছে তালাশ করো। তালাশ করতে করতে দেখে মসজিদের নববীর এক কোনায় বসে কাঁদতেছে। গিয়ে বলল, বেলাল আসো, রাসূল তোমাকে ডেকেছে, তুমি আযান না দিলে ভোর হবে না, নামাজ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে পূর্ব গগন ফর্সা হলো, ফজরের নামাজ শুরু হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে হয়েছে? আমলের কারণে। কিসের কারণে? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আল্লাহ পাক বলেছেন, অবশ্যই আমি তোমাদের ধন সম্পদ, তোমাদের চেহারা সুরাত, তোমরা কোন বংশ
বংশের মানুষ, এইটা আমি দেখি না। তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, তোমাদের বাহ্যিক চেহারা সুরত, এগুলি আমি দেখি না, বরং আমি দেখি তোমাদের হৃদয় এবং তোমাদের আমল। দুইটা দেখে। কয়টা বলেন তো? আল্লাহ দুইটা জিনিস দেখে, বান্দার হৃদয়, বান্দার অন্তঃকরণ এবং আমল। জোরে বলেন সুবহান। এই জন্যই কবি এই গানটা রচনা করেছেন। যদি জানেন আমার সাথে গান। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। আজানের রসম আছে আগের মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের রসম আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। জোরে বলেন সুবহান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক চেহারা সুরাত, তোমাদের ধন সম্পদ দেখেন না, বরং আল্লাহ দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। জোরে বলেন সুবহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন পৃথিবীতে ফিরলেন, হযরত বেলালকে বললেন, বেলাল, ও বেলাল, তুমি কি আমল করো? আমি ওই মেয়েরাজে যাইয়াও তোমার খরমের শব্দ পাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় যেন বেলাল আমার পিছে পিছে আইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্তধাম থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিমে গেলেন। আল্লাহ রাসূল বলতেছেন, বেলাল তুমি কি আমল করো? আমি তো মেরাজে যাইয়াও তোমার খরমের শব্দ পাইছি, তোমার জুতার শব্দ পাইছি। আমার তো মনে হয় যেন বেলাল আমার পিছে পিছে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, হুজুর, আমি তো তেমন কোন আমল করি না, আমার তেমন কোন যোগ্যতা নাই, আমল নাই, তবে আমি সদা সর্বদা উযু সহকারে থাকি, পাক পবিত্র থাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমল করে বলেন তো? উযু সহকারে থাকে, পাক পবিত্র অবস্থায় থাকে। যারা পাক পবিত্র অবস্থায় থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তো ওই ব্যক্তিকে ভালোবাসে যে নিজের গুনার জন্য আল্লাহর দরবারে খাস তওবা করে, সদা সর্বদা পাক পবিত্র থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলতেছেন, হুজুর, আমি তো তেমন কোনো আমল করি না, তবে আমি সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকি, পাক পবিত্র থাকি, উযু অবস্থায় থাকি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন উযু চলে যায় আবার নতুন করিয়া উযু করি,
আল্লাহ তাআলা যে আমাকে আবার পবিত্র হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরাতান 2 রাকাত তাহিয়াতুল হুজুর নামাজ পড়ি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, রাবেয়া বসরির মতো প্রেমিকা নাই, রাবেয়া বসরির মতো প্রেমিকা নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। জোরে বলেন সুবহান। কি এখনো তো মানুষে কোরআন তেলাওয়াত করে না? যদিও অধিকাংশ মানুষ তার সন্তানকে সকাল বেলায় গান মাস্টারের দেয়, সারে গামা পাদা নিশা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুইও জাহান্নামে গেলি, সন্তানকেও জাহান্নামে ঠেলে দিলি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার টাকা খরচ করে গান শেখার জন্য, সারে গামা পাদা নিশা শিক্ষার জন্য, আর ওই মক্তবে ছেলেকে পাঠায়, সেখানে 50টা টাকা দিতে কোন যায় বাজে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শেখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। সুবহানাল্লাহ। কত মানুষ কোরআন তেলাওয়াত করে, কিন্তু রাবেয়া বসরি যেভাবে কোরআন তেলাওয়াত করেছে, ওইভাবে কোরআন তেলাওয়াত এখন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কোরআন তেলাওয়াত করতেন, কোরআন নিয়ে গবেষণা করতেন, কোরআন নিয়ে এত ব্যস্ত থাকতেন, কোথায় ঘর, কোথায় সংসার, কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোনো কিছু তার ভালো লাগে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাবেয়া বসরির মতো প্রেমিকা নাই। সুবহানাল্লাহ। সদা সর্বদা কোরআন নিয়ে ব্যস্ত থাকতে। সুবহানাল্লাহ। হাদিসের পাঠক আছে আগের মতো, হাদিসের পাঠক আছে আগের মতো, বুখারীর মতো সাধক নাই, বুখারীর মতো সাধক নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি হচ্ছে রাশিয়া। বাড়ি কোথায়? রাশিয়ার বোখারা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন। এই জন্য ওনার নাম আসলে ইসমাইল, কিন্তু ওনাকে মানুষে বুখারী নামেই বেশি চেনে, ঠিক কিনা? উনি পৃথিবীর দিক দিগন্ত ঘুরে ঘুরে তারপর রাসূলের মুখ নিঃসৃত বাণী হাদিসের পাণ্ডুলিপি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাদিস নিয়ে, ওই পাণ্ডুলিপি নিয়ে, বিশাল পাণ্ডুলিপি নিয়ে মাথায় করে হাঁটতে হাঁটতে শত শত মাইল পাড়ি দিয়া মদিনায় মুনাওয়ারা উপস্থিত হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সালাম জানাইলেন, দুরূদ পড়লেন, সালাম জানাইলেন। আমার সাথে সাথে সকলে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুসলিমিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين سبحان الله ইসমাইল বুখারী সমগ্র বিশ্ব ঘুরে ঘুরে কত কষ্ট করে হাদিস সংগ্রহ করেছেন, হাদিসের পান্ডুলিপি তৈরি করেছেন, নোট তৈরি করেছেন। ওই বিশাল পান্ডুলিপি মাথায় করে শত শত মাইল পাড়ি দিয়া মদিনায় যাইয়া আল্লাহর রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়লেন, আল্লাহর রাসূলকে সালাম জানাইলেন, নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ নিঃসৃত বাণী অনেক কষ্ট করে পৃথিবীর দিক দিগন্তে ঘুরে ঘুরে আমি এটা সংগ্রহ করেছি, পান্ডুলিপি করেছি। ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। আপনি বলে দেন আমার এই হাদিসগুলো সঠিক না বেঠিক? জোরে বলেন সুবহান। রাসূলের দরবারে কেটে কেটে যখন ইমাম বুখারী এই আরজু করলেন, ওই রওজা নুরান্বিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই রওজা শরীফ আলোকিত হয়ে গেলেন। ওই রওজা শরীফ থেকে আল্লাহ রাসূল জবাব দিলেন, ও বুখারী তোমার হাদিস ট্রু টু দি লেটার, অক্ষরে অক্ষরে সত্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ বাগদাদের খলিফা, নাম কার বললাম? বাদশাহ হারুন আর রশিদ বাগদাদের খলিফা, বাগদাদের বাদশাহ। তিনি একজন বড় আলেম, মুহাদ্দিসের নিকট তার দুই ছেলে আমিন এবং মামুন। হারুন আর রশিদের ছেলের নাম কি? আমিন এবং মামুন। এই দুইজনকে হাদিস শিক্ষার জন্য একজন বড় আলেমের কাছে দিলেন। দীর্ঘদিন ওই আলেম সাহেব হাদিস শিক্ষা দিলেন, এরপরে তাদেরকে বিদায় করে দিলেন। বাদশাহ হারুন আর রশিদ খুশি হইয়া তার ওই ছেলের যে উস্তাদ, ওনার নাম হচ্ছে ইউনুস রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? হযরত ইউনুস রহমাতুল্লাহ আলাইহি। তার জন্য বাদশাহ এক নয় দুই নয় 10,000 দিরহাম পাঠাইলেন। কত? 10,000 দিরহাম। বর্তমান বাজারে মনে করেন 1 কোটি টাকা। কতটুকু? 1 কোটি টাকা। দেখি আজকের কথা, 10,000 দিরহাম পাঠাইছে রাষ্ট্রীয় একজন দূতের মারফতে। যাও এটা নিয়ে উস্তাদকে দাও, আমিন এবং মামুনের উস্তাদকে দাও, ইউনুস রহমাতুল্লাহ আলাইহিকে দাও, বড় মুহাদ্দিস। নিয়ে তার কাছে দিলেন, বাদশাহ আপনাকে এটা হাদিয়া দিয়েছে। কিসের জন্য? ওই যে তার ছেলে পড়াইছেন এই জন্য হাদিয়া দিয়েছে। তিনি বললেন যে আমি কোন হাদিয়ার জন্য এই হাদিস শিক্ষা দেই না, আমি আল্লাহর ওয়াস্তে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে আর সময় শেষ হয়ে গেছে না? আচ্ছা এখানে বলি শেষ করতেছি। উনি ওই হাদিয়া রাখলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীন শিখাতে হবে, শিখতে হবে, এটা আল্লাহর ফরমান। কি? দ্বীন শিখতে হবে, শিখাতে হবে, এর বিনিময় নেওয়াটা ঠিক না। এখন আমরা অনেকে গরিব মানুষ নেয়, দেবেন, অসুবিধা নাই, কিন্তু ওই যে চুক্তি করে ওয়াজ নসিহত করে এটা সম্পূর্ণ হারাম। কোন বক্তাকে চুক্তি করে আনবেন না, যে টাকা চাইবে তাকে আনবেন না। এমন বেএমন আলেমের দ্বারা ওয়াজ করা জায়েজ নাই, হারাম হারাম। ইন্না সালাতি ওয়া
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ওই 10,000 দিরহাম, যেটা বর্তমান বাজারে 1 কোটি টাকা হয়, ওটা ফেরত দিলেন। বাদশা হারুন আর রশিদ মনে মনে ভাবলেন, এত বড় আলেম, আমি যে হাদিয়াটা দিছি মনে হয় এটা কম হয়ে গেছে। এইবারে উনি ডাবল দিলেন, 20,000 দিরহাম, বর্তমান বাজারে মনে করেন 2 কোটি টাকা। আবার রাষ্ট্রীয় দূতের মাধ্যমে, রাষ্ট্রীয় পিয়নের মাধ্যমে 20,000 দিরহাম পাঠালেন। ওই সময় ওই আমির এবং মামুনের স্ত্রী, মামুনের ওস্তাদ ইউনুস রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজরত ছিলেন। কোন অবস্থায়? মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন। মসজিদে বসে ইবাদত বন্দেগী করতেছিলেন। যখন নামাজ শেষ হইল, রাষ্ট্রীয় দূত এসে তার কাছে ওই হাদিয়া দিল। বলল, কি এটা? যে বাদশা আপনাকে এই হাদিয়া দিয়েছেন। বললেন যে আমি একবার ফেরত দিলাম না, আবার পাঠাইছি কেন? বলছে যে ওইটা কম হয়েছে, এইবারে 20,000 দিরহাম দিয়েছে। ওই ওস্তাদ বলতেছে, তুমি বাদশাকে গিয়ে বলো 20,000 দিরহাম তো দূরের কথা, এই মসজিদ ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, তারপরও ইলমে দ্বীন শিক্ষার বিনিময়ে আমি কিছু গ্রহণ করব না। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই ঈমান আর মানুষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমাদের ঈমান আমানকে মজবুত করতে হবে। ঈমান আমানকে মজবুত করতে হবে। বাহ্যিক চেহারা, কে সুন্দর, কে কালো, কে উঁচু, কে নিচু, কে কোন বংশের, কে ধনী, কে গরিব, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দার অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দার আমল। এজন্য আমাদের নিয়তকে সহি করতে হবে। বুখারী শরীফের প্রথম হাদিসই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার কাজের ফল নির্ভর করে তার নিয়তের উপরে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি যে আপনাকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকর করণার্থে আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমল করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার কে আমাকে বাহবা দিল, কে দিল না, সেদিকে তাকানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।